তো বন্ধুরা এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি জেতিয়ান ভ্যালি। এই হচ্ছে বিহারের রাজগীরের জেতিয়ান ভ্যালি। দেখো একটা অসাধারণ ভিউ, মানে মনে হবে, মানে একবারের জন্য মনে হবে হঠাৎ করে যে তোমরা হয়তো লাদাখে চলে এসেছো। তো সত্যি কথা বলতে আমাদের ঠিক ওই রকমই ফিলিং হচ্ছে। এই জায়গাটা দেখার পর আমাদের ক্ষণিকের জন্য মনে হয়েছে যে আমরা সেই পুরানো দিনে ফিরে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং ফ্রম রাজগীর। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি বিহারের রাজগীরে, অর্থাৎ নালন্দা জেলার একটা গুরুত্বপূর্ণ জায়গা রাজগীর। আর আজকে আমরা রাজগীর ঘুরবো, আর বিশেষ করে মানে বিশেষ যে পয়েন্টগুলো রয়েছে রাজগীরের সেই পয়েন্টগুলোই আমরা কিন্তু আজকে ঘুরবো। আর এখন বর্তমানে ট্রেন্ডিং বা সবথেকে ফেমাস জায়গা হচ্ছে গ্লাস ব্রিজ, সেটাও আমরা দেখবো। তো বাকি সমস্ত ডিটেলস তোমাদের থাকবে ভিডিওর মধ্যে, তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। আর এই দেখো সামনে এই যে দেখতে পাচ্ছ হিল ভিউ, আমরা এই হিল ভিউ হোটেলেই রয়েছি। তো হোটেলের ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা চাইলে অনলাইনে বুক করে চলে আসতে পারবে। আর আমরা রয়েছি এই তিনজনেই, মিস্টার সুমন আর ওদিকে সোমনাথ। তো এখন সময় হয়ে গেছে সকাল 6টা, আমরা অলরেডি রেডি হয়ে গেছি বেরোবার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা যে জায়গাটা যাব সেই জায়গাটার নামটা একটু সোমনাথ যদি প্লিজ আপনি বলেন কাইন্ডলি। আমরা প্রথম যাব জেটিয়ান ভ্যালি। জেটিয়ান ভ্যালি, সেটা এখান থেকে দূরত্ব কত হতে পারে? 20 কিলোমিটার। 20 কিলোমিটার? ও আমি তো কম ভাবছিলাম, সিরিয়াস বলছি, আমি কম ভাবছিলাম। আমি ভাবছিলাম 4-5 কিলোমিটারের মধ্যে হবে। তারপর সাজিস তো না, তারপর ওখান থেকে ঘুরে এসে সাইক্লোপিয়ান ওয়াল। সাইক্লোপিয়ান ওয়াল, যেটা যে কোনো সময় দেখা যেতে পারে, বুঝতে পেরেছো? ওই বাপাস রোডেই করবে। আচ্ছা, মানে আমরা ওই তোর ইয়ে থেকে যাওয়ার সময়তেও পাবো ডান দিকে, আসার সময় পাবো বাদিকে। আচ্ছা, ওখান থেকে আমরা যখন রিটার্ন করবো তখন ওই ওয়ালটা পাবো। ওয়ালটা ঘুরে তারপরে আমরা ঢুকবো নেচার সাফারি। তো ওগুলো মানে প্যাকেজের মধ্যে সব কিছু রয়েছে। তো আমাদের যে টাইমটা নেওয়া আছে সেটা হচ্ছে 10টা, আমাদের ভিজিটিং টাইম হচ্ছে 10টা। আমরা 10টার সময় এন্ট্রি করতে পারবো, তার আগে আমরা এগুলো ঘুরবো। তো ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে দিতে থাকবো, চলো কন্টিনিউ করো ভিডিওটা। ফাইনালি আমরা কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমরা যে হোটেলে স্টে করছি সেটা আমি তোমাদেরকে একবার জাস্ট দেখাই। এই দেখো আক্রাস হোটেল, আক্রাস হিল ভিউ হোটেল, এখানেই আমরা থাকছি। আর হোটেলের কি প্রাইস রয়েছে সেটাও আমি তোমাদেরকে বলবো। রুম তো দেখালাম, বড় রুম আছে, আমরা 3জন শুয়েছিলাম, বেডটাই দারুণ, কোনো অসুবিধা হয়নি, ফাঁকা ফাঁকা শুয়েছিলাম। আর যেহেতু আমরা বাইকে এসেছি তাই আমরা বাইকেই ঘুরবো। বেরিয়ে বললাম সকালবেলায় একদম আমাদের নিজেদের বাইক নিয়ে বিহারের মধ্যে, যেটা ভাবতেও অবাক লাগছে, অবিশ্বাসও লাগছে, কিন্তু অবিশ্বাস করার কিচ্ছু নেই, আমরা করতে পেরেছি, চলে এসেছি নিজেদের বাইক নিয়ে। অনেকের কাছে কোনো ব্যাপারই নয়, আমাদের কাছে এটা অনেক বড় ব্যাপার। সো যাই হোক, প্রথমে আমরা যাচ্ছি এখন জেতিয়ান ভ্যালির দিকে। জেতিয়ান ভ্যালিটা এখান থেকে 19 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে। দেখো এইখানে একটা কেভ আছে, আমি দেখছিলাম, মানে এই মসজিদটা রয়েছে, এই মসজিদটার ব্যাক সাইডে, যদি পসিবল হয় দেখাবো। আর এখানেও মানে কিছু এমন আছে যেটা হয়তো মানুষ যায়, কোনো মাজার টাজার বা এসব কিছু আছে মনে হচ্ছে, কারণ আমি কালকে দেখছিলাম। একটা জিনিস আমি যেটা দেখলাম এখানে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু সমস্ত ধর্মের মেলবন্ধন আছে, মানে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম ও মুসলিম ধর্ম, সমস্ত ধর্মের মেলবন্ধন রয়েছে, মানে সমস্ত ধর্মের কিছু না কিছু স্থাপত্য এখানে রয়েছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে মেন রোড, মানে নেচার সাফারি যাও সেটাও হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হবে। বাকি যত স্পট রয়েছে সেইগুলোও কিন্তু সবই এই দিকেই রয়েছে। এইখানে এলে এখানকার একটা ঐতিহ্য তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে পিছনে দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িটা আমি কিন্তু এখানে বেশ ভালোই দেখছি আর ভালোও লাগছে। দেখো ওয়াও, ঘোড়ার গাড়ি। দেখো এই একটা স্থাপত্য, এইরকম প্রচুর প্রচুর স্থাপত্য আছে এই রাজগীরে। মানে কেউ যদি মনে করে যে রাজগীর ভালো করে ঘুরবো, তাহলে অন্তত কম করে হলে 3 দিন থাকতে হবে, মানে 3 ডে 3 নাইট স্টে করলে তবেই কিন্তু এই জায়গাটাকে ভালোভাবে ঘুরে দেখতে পারবে। দেখো এইখানে এলে কিছু পাওয়া যাক আর নাই পাওয়া যাক, মানে এই সাদা পাথরের পাহাড়গুলো দেখলে কিন্তু প্রচুর প্রচুর আনন্দ পাবে। মানে নর্থ বেঙ্গল গেলে আমরা পাহাড় দেখতে পাই, কিন্তু এই রকম পাহাড় কি দেখতে পাই? এই পাহাড়গুলো কেবলমাত্র এই দিকে এলেই দেখতে পাওয়া যায়,
যেমন আমাদের রাজস্থানে গেলে এই পাহাড় দেখতে পাওয়া যায়, ওখানে তো আরও সাদা পাথরের পাহাড় দেখতে পাওয়া যায়। তো এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ওই দেখো দূর থেকে দেখো পাহাড়টা কীরকম লাগছে, পুরো সাদা হয়ে আছে না, তার মধ্যে থেকে সবুজ সবুজ একটা গাছের দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি কিন্তু পুরো সাদা লাগছে। এইদিকে তাল গাছ দেখে আমার দারুণ লাগছে, দারুণ। মানে তাল গাছ দেখো সারি সারি কি বিখ্যাত তাল গাছ হয়ে রয়েছে, চতুর্দিকে খালি তাল গাছ আর তাল গাছ দেখতে পাচ্ছি। এটিয়ান বা জেথিয়ান ভ্যালির রাস্তাটা কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে। আমরা মেন রাস্তা থেকে আরেকটা রাস্তা ধরলাম, যেটা এইভাবে ঘুরে ওই উপর দিকে আমরা যাব। তো তোমাদের জেথিয়ান ভ্যালি কেমন লাগবে জানি না, বাট সত্যি কথা বলতে আমাদের এই জায়গায় এসে কিন্তু চরম লাগছে, চরম। আর এর সঙ্গে আমরা তো নেচার সাফারি দেখবই। এবার বলো এই জায়গাটা কেমন লাগছে। এই হচ্ছে জেটিয়ান ভ্যালি, নিচে দিয়ে রেল লাইন আর উপর দিয়ে আমরা যাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি জেতিয়ান ভ্যালি। এই হচ্ছে বিহারের রাজগীরের জেতিয়ান ভ্যালি। সত্যি বলতে এই জায়গাটা খুবই অসাধারণ জায়গা। মানে একটা গোটা পাহাড়কে কেটে, দেখো দেখতে পাচ্ছ, একটা গোটা পাহাড়কে কেটে এই রেল লাইন নিয়ে গেছে। আর কম করে হলেও এই হাইটটা আমার মনে হয়, আমার ধারণা কম করে হলেও 100 ফুট হাইট হবে। আমরা এখন যে উচ্চতাটায় রয়েছি রেল লাইন থেকে, কম করে হলেও আমার মনে হয় 100 ফুট উচ্চতা হবে। হ্যালো গাইস, তো জাস্ট দেখো কি অসাধারণ লাগছে। দেখো কি অসাধারণ লাগছে, সত্যি কি দারুণ জায়গা। বিহারেও এত সুন্দর সুন্দর জায়গা আছে জানতামই না, সত্যি বলছি। দেখো এই প্রকৃতির সৌন্দর্য না আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যেরই আছে। প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা একটা আলাদা আলাদা গুরুত্ব আছে, একটা মহত্ব আছে, সেটা খালি খুঁজে নেওয়া। তো বন্ধুরা, গ্লাস ব্রিজ, নেচার সাফারি ও সাসপেনশন ব্রিজ, যেটা এই ভিডিওর মধ্যেই থাকতো, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আর একটি পার্ট করে দিয়েছি। তাই অবশ্যই নেচার সাফারি ও গ্লাস ব্রিজ ও সাসপেনশন ব্রিজ দেখার জন্য পরের ভিডিওটা দেখো। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ।